ভিডিও করতেই যেন মানে কেমন লাগছে যে আসলে ভেঙে গাড়োর পড়ে কিনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আজকে কিন্তু জমিদার বাড়ি যাব। আসলে সেই জায়গাটা আসলে সুন্দর একটি জায়গা। তো সবাই সঙ্গে থাকবেন। আজকের ব্লগটা কিন্তু অনেক ভালো হতে চলেছে। এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সঙ্গে থাকবেন সবাই। চলুন আজকে সে অনেক দিনের জমিদার বাড়ি কিন্তু আজকে দেখতে যাচ্ছি। চলতে চলতে কথা হবে এবং সেখানে গিয়ে আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। এখন আমরা আমাদের গাড়িতে উঠে যাচ্ছি। আমাদের সাথে আছে আমার অনেক বন্ধু বান্ধব। সবাই ভিডিওটি দেখতে থাকবেন এবং আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আছে। এই যে আকাশগুলো অনেক নীল আছে। এই যে আমরা প্রথমে এখান থেকে শুরু করছি যাওয়ার জন্য। এইখানে কিন্তু যাওয়ার জন্য আমরা ইচ্ছা করলে এই বাসে পরিবহনে যাইতে পারতাম। তো সামান্য 5 কিলোমিটারের জন্য আমরা অবশ্য পরিবহন নিলাম না, যেহেতু আমাদের গাড়ি আছে। তো সবাই সঙ্গে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমরা নিয়মিত কিন্তু আপনাদের ব্লগ ভিডিও তৈরি করি। সবাই একটু ভালোবাসা দিলে অবশ্যই আরও ভালো লাগবে। বাড়িতে আসবে একটু আস্তে চালিও পুলিশ ভাই, একটু আস্তে চালিও। হ্যাঁ, এটা হলো আমাদের পার্শ্ববর্তী এলাকায় মানিকখালী ব্রিজ। পাশের যে অঞ্চলগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের গ্রাম্য পরিবেশের যে ভিউটা আসলে অনেক সুন্দর। কত সুন্দর একটা পরিবেশ। আর এই পরিবেশে কিন্তু আমরা ভিডিও করতে আরও ভালো লাগে। দেখেন আমার গ্রাম্য ভিউটা আসলে অসাধারণ। আমরা দেখতে দেখতেই কিন্তু প্রায় 3 কিলোমিটার বাড়ি দিয়ে ফেলেছি। আর কিছুক্ষণ বাদে কিন্তু আমরা সেই 50 বছরের পুরানো বাড়িতে, আমরা জমিদার বাড়িতে কিন্তু পরিবেশ করব। সবাই সঙ্গে থাকবেন। আমরা ইতিমধ্যে পাম্পে চলে এসেছি। আসলে আমাদের গাড়িতে তেল নাই, তেল না নিলে হয়তো আমরা জায়গা পর্যন্ত উঠতে পারবো না। কত 1 লিটার? 100 টাকার পরিমাণ নিছো? ও তো সুন্দর সুন্দর। তো অবশেষে আমরা আমাদের গাড়িতে তেল নিয়ে নিলাম, যেহেতু গাড়িতে চলতে গেলেই কিন্তু তেলের প্রয়োজন। এই আছে, দেখতে দেখতে কিন্তু 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেললাম। আর কিছুক্ষণ বাদে আমরা আমাদের সেই জায়গায় আমরা যেতে পারবো, গিয়ে পৌঁছাতে পারবো। আর যে জায়গাটাতে বর্তমান আমরা আছি এটা হলো শ্যামনগর। শ্যামনগর শ্যামনগর কিন্তু আমরা চলে এসেছি। এইখান থেকে আমরা বামে যাব না, ডাইনে ডাইনে। ও আচ্ছা, তা সিগনাল দিও। তো আমরা এই পথ ধরেই কিন্তু আর 1 কিলোমিটার পথ আমরা গেলেই আমরা আমাদের সেই জায়গাটা আমরা পৌঁছিয়ে যাব। তো সবাই সঙ্গে থাকবেন, ধৈর্য হারা হবেন না। হ্যাঁ, ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সেই 50 বছরের পুরানো সেই জমিদার বাড়ি। তো সবাই সঙ্গে থাকবেন। অবশ্যই আপনাদেরকে আমাদের লাভিয়ে দেওয়া দরকার হলে না যে যাওয়া যাবে না, অবশ্যই আমরা নেমে যাই। তো অবশেষে দেখতে দেখতে কিন্তু আমরা সেই পথ পাড়ি দিয়ে, আমার পেছনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সেই 50 বছরের সেই পুরানো সেই জমিদার বাড়ি। তো এখন আমরা এখানে যেহেতু এসে পৌঁছাই গেছি, এখন আমরা আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাবো
যে এই সেই জমিদার বাড়িটা কেমন দেখতে। তো দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কত বছরের পুরানো এই জমিদার বাড়িটা। তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেই জমিদার বাড়ি। অবশ্যই এখানে কিন্তু কিছু কিছু মানুষের আনাগোনা থাকে। অসাধারণ। এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছি অনেক বড়। আর প্রথম যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই জমিদার বাড়ির অনেক দিনের পুরানো যে ইটগুলো, ইট দিয়ে গেঁথা আছে। এইগুলো দেখলে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে কেমন। এই যে এখানে ইট কিন্তু খসে খসে পড়ে যাচ্ছে এমন একটা অবস্থা। এই যে দেখেন সেই কত অনেক দিনের সেই পুরানো সেই জমিদার বাড়ি। তো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। এই যে দেখেন সেই জমিদার বাড়িটা, দেখেন আমি ভিতর থেকে কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। অনেক বড়, কিন্তু এর ভিতরে অনেকগুলো রুম আছে। তো ভিতরে আসলে অনেক মানে টাইপের, যার কারণে আপনাদেরকে একটু দেখাতে সমস্যা হয়ে যাচ্ছে। এই যে দেখেন সব কিন্তু অলি গলিভাবে এইভাবে চলে গেছে। অনেক বড়, এই যে দেখেন ভিতরে কিন্তু অনেক বড় একটা এরিয়া। সাইডে কিন্তু আরও একটা দেখাচ্ছে আপনাদেরকে, বট গাছ হইয়া আছে এবং সেই বাড়িগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভালোভাবে। এই যে দেখেন বাড়িগুলো, আসলে আমার তো ভিডিও করতেই যেন মানে কেমন লাগছে যে আসলে ভেঙে গাড়োর পড়ে কিনা এরকম একটা অবস্থা। ভাঙতে ভাঙতে কিন্তু আর জায়গা নেই। এই যে দেখেন এইখান থেকেও দেখা যাচ্ছে এইখানে অনেক লতা পাতা গাছ দিয়ে কিন্তু আসলে এই জমিদার বাড়িটা মানে ঢেকে গেছে আর কি। এই যে দেখেন আশপাশ কি অবস্থা। অনেকক্ষণ কিন্তু এইখানে আশপাশ ঘোরাফেরা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবারের মতো আপনাদের মাঝ থেকে এই ভিডিওতে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া থাকলো মহান আল্লাহ পাক যেন আপনাদেরকে সুস্থ শরীর দান করে এবং আপনাদেরকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিওটি এইখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।